আজকে রাত্রি কটা দেখাও, কটা দেখাও, 11:20। এই এখন থেকে ব্লগ শুরু করছি। আজকে আলু চিপসের আলুটা রাত্রেবেলা কেটে রাখবো, সকালবেলা আলু চিপসটা করবো। এই আলুগুলো এনেছিলাম বেশ কিছুদিন হয়েছে, কিন্তু রোজই বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ থাকছে, যার জন্য আলুগুলো চিপসের জন্য করবো বলেই এনেছিলাম, তো কিন্তু করা হচ্ছিল না। আমাকে সঙ্গ দেওয়ার জন্য নান্টু চলে এসছে, হ্যাঁ, তার খেলনা নিয়ে। এখানে এই যে দেখো, আলুগুলো বড় বড় সাইজের কিনেছিলাম চিপস করব বলে। অনেকে বলেছিলে আলুর খোসা ছাড়িয়ে করতে, তা আমি আলুর খোসা ছাড়াবো না, আলুর খোসা না ছাড়িয়েই করব। কদিন ধরেই ভাবছি যে আলুর চিপসটা করবো, অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম, কিন্তু চিপসটা করা হচ্ছিল না। তার কারণ হচ্ছে রোজই বলতে গেলে বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না আজকে তো আমি হাওয়া দিল সেটাই ভাবছি। আজকে আমি তো রাত্রেবেলা একটা প্রস্তুতি নিচ্ছি, জানি না সকালবেলা কতটা রোদ থাকবে বা কি, তবুও মানে প্রস্তুতি নিচ্ছি। যদি না থাকে ঘরেই পাখা চালিয়ে শুকনো করব। তো এই যে বড় বড় বলে বেশ ভালো হয়। কি বলতো, এত বড় গিয়ে আটকে যাচ্ছে, এখানটা গিয়ে আর যাচ্ছে না, এরকম ভাবে আমাকে তুলতে হচ্ছে। দেখো তো অর্ধেক কাটা কাটা পড়ছে নাকি, কাটা কাটা পড়ছে নাকি, না না গোটা গোটাই হয়েছে। বড় বড় আলুর চিপস একেবারে দারুণ হবে। তো আলুর চিপস এগুলো দিয়ে না সারাটা আমি এটা জলে ভিজিয়ে রাখবো। এখানে আটকে যাচ্ছে। ভালো হয়েছে চিপসগুলো, এগুলো জলের মধ্যে দিয়ে রাখবো, স্টার্চটা যাতে বেরিয়ে যায়। 2-4 বার ধোবো, ধুয়ে তারপরে জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবো। এটা এই রাতে এই কাজই, এরপর আর কোনো কাজ নেই। তারপরে যা কাজ সেটা হচ্ছে সকালবেলার কাজ। এটা আমার আলুটা বোধহয় 2 কেজি না গো? হ্যাঁ 2 কিলো আলু। আলু চিপসগুলো দেখো বেশ সুন্দরভাবে কাটা হচ্ছে, আর এখন এগুলো জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম। বেশ বড় বড় আলু চিপস তৈরি হবে, দেখতে বেশ ভালো লাগে না অনেক বড় বড় হলে। তো এখন আমার কাজ হচ্ছে বারে বারে জলটা পাল্টে ধুয়ে রাখা। 2টো গামলা ভর্তি হয়েছে। এখন এটা অনেকবার করে ধোবো, ধুয়ে তারপরে সারা রাতের জন্য জলে ভিজিয়ে রাখবো, একদম স্টার্চটা পড়ে যাবে, সকালবেলা উঠে তারপরে এর কাজ। সকালে কি কাজ করব তা এখনই রেডি হয়ে রইল, মানে ঘুম থেকে উঠেই এই কাজটা করতে হবে, চাটা খেয়ে তারপর শুরু করব। এই যে খুব ভালো করে জলে ধুয়ে সারা রাত জলে ভেজানো থাকলে এর স্টার্চটা পড়ে যাবে। তারপরে এটা যা কাজ করবা সেটা করব। এখন এরকমভাবেই ছেড়ে দেবো, একটু চাপা দিয়ে রেখে দেবো, জলে যাতে কিছু না পড়ে, সেই জন্য চাপা দিয়ে এবার আমি শুতে চললাম। গুড নাইট।
একটা ফুট হয়েছে, আর সঙ্গে সঙ্গে এটা তুলে নেব। সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার এটা যখন হয়ে যাবে তারপরে গিয়ে রোদে শুকনো করব, কাপড়ে ফেলে রোদে শুকনো করব। সকালবেলা উঠেই এই কাজটা আগে সেরে নিলাম, বেশি চড়া রোদ উঠে গেলে তখন আবার এগুলো পাপড়টা দিতে অসুবিধা হবে। এখন মোটামুটি রোদ উঠে গেছে, তারপরে আমি কাজটা করছি। মানে একদম নরম হয়ে যাবে না, এইরকম ভাবেই এটা নামাতে হবে, এরকম হবে, কিন্তু একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত অবস্থায় নামাতে হবে। তারপরে এবার এটার কাজ হচ্ছে খালি শুকনো করতে দেওয়া, 2-3টে রোদ খেলে করে খটখটে শুকনো হয়ে যাবে, তারপরে স্টোর করে রেখে দাও। আমি তো ভেবেছিলাম এরকম তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, শুকনো হলে ভালো, তাড়াতাড়ি শুকিয়ে গেলে। কিছুটা শুকনো হয়ে গেলে তারপরে হ্যাঁ, ভাঁজ করা যাবে। পাখার তলায় না, এগুলো রোদে আটকে যাবে কাপড়ের মধ্যে। হ্যাঁ, নিতে অসুবিধা হবে না বলছি। ও সাইজ কি দারুণ সাইজ হয়েছে এক একটা। আমরা অনেক ছোটবেলায় অনেক করতাম, বিয়ের পরও প্রত্যেক বছরই অল্প অল্প করে করি। কয়েক বছর করা হচ্ছে না, এটা উপর দিয়ে কাপড় চাপা না দিলে কাক এসে তুলে তুলে নিয়ে চলে যাবে। সবাই ভাগ করে খাও। অপেক্ষা করছিলাম কবে ওয়েদার ভালো হবে। হ্যাঁ, ওটা এই কটা ব্যাস, ওদের কাজ হয়ে গেল। তো আলুর চিপস আমার দেওয়া হয়ে গেল, আমরা দুজনে মিলে এটাকে দিয়ে দিলাম, আর দুজনে মিলেই কাজটা করলাম। সকাল সকাল দিলাম তো মোটামুটি এটা ওই কাপড়ে আটকে যাবে। তারপরে ধরো পাখার হাওয়াতে দিলাম কি 2-3 দিন পর পর দিলাম, অসুবিধা হবে না। মানে বিকেলের দিকে বৃষ্টি হোক তাতে কোনো অসুবিধা নেই। এখন এই যে চাপা দিয়ে দেবো যাতে কাক মুখ না দিতে পারে। আর এমনিতেই তো কাককে খেতে দিই, ওরা জানে এখানে খাবার আছে, ওই জন্য না ওরা আসে আর জল ভীষণ নষ্ট করছে। ছাদে যখন এসছি 2-4টে গাছপালাও তোমাদের দেখাই, পেকে গেছে। আজকে প্রথম জুঁই ফুল ফুটেছে। আচ্ছা, কিছু লাল শাকও তুলে নেব আজকে। গাছে যা যা লাল শাক আছে, যে যে টবে হয়েছে সেগুলো তুলে আজকে রান্না করব। এই টব ওই টব সব মিলিয়ে যা হবে। আজকে ব্রেকফাস্টে আছে যে ছাতু মুড়ি। এই এটা কি শোয়ারে? হ্যাঁ, ওই নান্টু
তোর নাম নান্টু? হ্যাঁ, সকাল থেকে এদিক ওদিক ফোনও করলাম, একদিক দিয়ে রান্না করছি, একদিক দিয়ে কাজ করছি, আর একদিক দিয়ে ফোনও করছি। এই আর কি 2-3 জায়গায় ফোন করা হলো। আজকে মাছ, এই যে মাছটা তো তোমাদের তখন দেখিয়েছিলাম, মাছটা রান্না হয়ে গেছে। এটা রান্নার ভিডিও, এটাও আবার রান্নার ভিডিও আবার শ্যুট করেছি। এখানে গাছের গাছের লাল শাক, সেগুলো একটু ডাটা ডাটা মতো হয়ে গেছে, একটু শক্ত শক্ত মতো হয়ে গেছিল, সেইগুলো দিয়ে ওই ডাটা চচ্চড়ির মতো করে নিলাম। এর মধ্যে একটুখানি বেগুন, কুমড়ো, 3টে শিম ছিল, শিম গাছের, শিম শিম আর লাল শাকটা গাছের, আর বাকিটা কেনা। এই দিয়ে এই যে চচ্চড়িটা হচ্ছে। আর চচ্চড়ির মধ্যে এই যে আলু চিপস করার পর যে একটু মোটা মোটা অংশ একদম শেষের দিকে যেগুলো একটু ছোট ছোট হয়েছে, মাছের ঝোলও তাই ওইগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি। একদিক দিয়ে কাজ করছি, একদিক দিয়ে এই ঘর দোর গোছাচ্ছি, টেবিল ফেবিল, মানে একদম ছত্রছান যাকে বলে। আমি আমার এই কথাটা বলি, জানি না তোমরা বলো কিনা, ছত্রছান হয়েছিল। তারপরে একটা করে চুবড়ি ধুচ্ছি, ওখানে রাখছি, একটা করে বাসন ধুচ্ছি, এখানে রাখছি। এই হচ্ছে কিছু ওখানে দিয়েছি, আবার কিছু সকালবেলা একটু চিন্তাই হচ্ছিল, কেননা আলু চিপসগুলো দেওয়ার পর দেখলাম আকাশটা মেঘ মেঘ হয়ে আছে। এবার যদি বৃষ্টি নামতো মানে পুরোটাই নষ্ট হয়ে যেত, একটু চিন্তা করছিলাম। কিন্তু দেখা গেল যে একটা রোদ খেয়েছে। এবারে মোটামুটি শুকনো তো কিছুটা তো হবে পারি, আর যদি দেখি যে একটু কাঁচা কাঁচা আছে তাহলে ওরমই রেখে দেবো। আর মেঝের তাপটা তো মানে ছাদের তাপটাও তো উঠছে, তাতে আশা করছি শুকিয়ে যাবে। তবে একটা রোদে হয় না, 2টো রোদ তো ভালোভাবে দিতেই হয়, 3টে রোদ হলেও ভালো হয়, মানে একবারে খটখটে হয়ে গেলে সব থেকে ভালো। তো যখন স্নান করে কাপড় জামা ছাদে দিতে যাব তখন আর কি দেখবো কীরকম কি হয়ে আছে ওটা। আর এখন পর্যন্ত যাওয়ার সময় করতে পারিনি। আর একটা কাজও করছি, একটা ব্যাগ তৈরি করছি জিন্সের কাপড় আর ক্রুশের কাজ করে। সেই কাজটা তোমাদের পরে দেখাবো, একবারে মানে একটু হয়ে যাক তারপরে দেখাবো। একটা পোর্শন আমার হয়ে গেছে, আরেকটা পোর্শন বাকি আছে। সব কিছুর মাঝে ওই কাজটাও কিন্তু আমি করছি। তো দেখা যাক, আমার মানে একটা ভাবনা নিয়ে তো করছি, কীরকম হবে না হবে এখনও বলতে পারছি না। যখন এটার ফাইনাল রূপ হবে তখন বোঝা যাবে যে ওটা কেমন হয়েছে। তো অনেক রকম কাজ নিয়ে আছি, দেখা যাক কতটা সাকসেস হয়। তোমরা বলতে পারো যে অত রাতে কেন করলে? কালকে আমার এক বোনের হাজব্যান্ডের শরীরটা খারাপ করেছে, তাকে দেখতে গেছি আমি সন্ধ্যে রাত, মানে তখন গেছি 8:30 নাগাদ গেছি। আমার যে পিঙ্কি বোন আছে ওর হাজব্যান্ডের শরীরটা খারাপ করেছে। এবার ওখানে গেছি, ওখান থেকে এসছি 10:15-20-তে। তারপর রুটি কিনে নিয়েছিলাম, তরকারি তো করাই ছিল, ওইসব খেয়েটে ওই জন্য আমি বললাম যে একবারে সব কাজ সেরে তারপরে আমি এই আলু চিপসটা শুরু করব। তাহলে কি হবে যে আমার আর চিন্তা থাকবে না, সে রাতে তো জলে ভিজিয়ে রাখতে হবে। সেই জন্য অনেকটা রাতে শুরু করলাম। হয়তো তোমরা বলবে যে 11:20 তখন আপনি ব্লগ শুরু করলেন আর কাজটা করলেন। হ্যাঁ, ওই এই কারণেই কাজটা মানে লেট হয়েছে। না হলে ধরো ওটা সন্ধ্যে রাতেও আমি করতে পারতাম, কিন্তু গেছি ওই অনেকটা রাতে, আবার ফিরেছি রাতে, ওই সব করতে করতে তাই দেরি হয়ে গেছিলো। এটাও গাছের বেগুন, পেকে উঠেছে, দানা হয়ে গেছে, তো এটাকে শুকনো করে রাখবো ভাবছি। আর এই যে দেখো রাঙালু গাছ, একটা ভালোভাবে বেরিয়েছে, এখনো কাঁচা কাঁচাই আছে। আচ্ছা, দিনটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এই ছোট ছোট চারা গাছ লাগিয়েছি, সেগুলো আবার খেতে এসিস নাকি তোরা? উমা ওই দেখো কি খাচ্ছে, ওর মধ্যে আমি চারা গাছ লাগিয়েছি। কিরে, আমার চারা গাছগুলো খেয়ে নিচ্ছিস নাকি? কি খাচ্ছিস? দানা দিয়েছি, চারা গাছ হচ্ছে, তার মধ্যেই ওরা কি খেয়ে নিল। এখন একটু সরিয়ে নিয়ে এলাম, এদিকটা একটু রোদ আছে, ওই দিকটা ছাওয়া পড়ে যাবে, ওই জন্য এদিকটা সরিয়ে দিলাম।
একটা সেভ একরকম। বোনের বাড়িতে এসছি রাত্রি 10টা বাজে, এত গল্প করেছি মানে ভিডিও করার সময় পাইনি, অনেকক্ষণ গল্প করেছি। এই যে মোহরের গল্প শুনতে শুনতেই এত রাত হয়ে গেল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। গল্প শুনছি আর হাসি, আর হ্যাঁ নটু যা জ্বালাচ্ছে, একবার ওকে একবার হ্যাঁ বেশি ওকে আর কি মোহরকে। পারলে পাত্রী যদি কারো বাড়িতে থাকে খুব শিগগিরই আমাদের দরকার। সবার বিয়ে হয়ে গেছে, ওর হয়নি, তাই কান্নাকাটি চলছে। চললাম বোনের বাড়ি থেকে তো চলে এসেছি, এখন করব হচ্ছে রুটি। আর এটা একটা ভিডিও করেছি বাঁধাকপির ঝুনকা, এটা হচ্ছে একটা গোয়ানিজ রেসিপি। তো এই রেসিপিটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। পাঁপড়গুলো যে দেওয়া হয়েছে, দেওয়ার পর থেকেই ওয়েদার খারাপ হয়েছে। চাই না পাঁপড়গুলো ঠিকঠাক থাকবে কি না বলতে পারছি না, কালকে কীরকম ওয়েদার থাকবে সেটাও আমি বলতে পারছি না, দেখা যাক। যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো শুকোবে, আর নয়তো আমার এই এত পরিশ্রম সব বৃথাই যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।